করব ভেজ বিরিয়ানি দিয়ে। দেখো এক হাঁড়ি বিরিয়ানি বানিয়ে ফেলেছি, দিয়েছি হচ্ছে ইঁচড়। দেখো আমার পছন্দের, মানে এত পছন্দের এইসব জিনিসগুলো আমি বলে বোঝাতে পারবো না। সেই তো উঁচু হয়ে যাচ্ছে এই পাশে পাঁচিলটা। বাপরে কি গরম গো। ভেজ বিরিয়ানি মাত্র কত? মাত্র বিনা পয়সায়। মাত্র বিনা পয়সায় ভেজ বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো এখন আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চ করব ভেজ বিরিয়ানি দিয়ে। দেখো এক হাঁড়ি বিরিয়ানি বানিয়ে ফেলেছি, দিয়েছি হচ্ছে ইঁচড় আর দিয়েছি ফুলকপি। ইঁচড়, ফুলকপি আর বড় বড় সাইজের আলুও আছে। তো আমি বিরিয়ানিটা এখন বেড়ে নিই। যে আলু দেখতে কেমন হয়েছে বলো? দেখতে তো ব্যাপক। স্টার্ট করলাম আজকে, সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, কিন্তু এখন স্টার্ট করলাম যে আমরা আজকের দিনটা কি করছি সেটা অন্তত শেয়ার করি। তো আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে হচ্ছে এই যে ভেজ বিরিয়ানি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে কিছু স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য আরো মেইনলি ব্লগটা স্টার্ট করা। হ্যাঁ, যে এটা আগে আমার পুত্রের থালায় আগে দিয়ে নিলাম। কি করছে সবাই? চলে এসো চলে এসো। চিকেনের থেকে ভালো হয়েছে। চিকেনের একটা গন্ধ করে না চিকেনের, সেটা না। ভেজ বিরিয়ানিটা প্রতিমা বেশি ভালো। ঠিক আছে, এই যে তোমার বিরিয়ানি। দারুণ। ইঁচড়ের বিরিয়ানি এটা। ভেজ বিরিয়ানি অ্যাকচুয়ালি ইঁচড় আছে, ফুলকপি আছে, আলু আছে, এটা ভালো আছে। শসা আমি তো বলেছিলাম শসা। বিরিয়ানিতে এমনি চিকেন থাকলেও খাই না। আমার এটা ভালো লাগতেছে। আমার চিকেন তো দেখো আমি পুরো পাক্কা 10 বছর চিকেন খাই। এখন বাজে 5:10। ওই দেখো, আর আমরা একটুখানি বিরিয়ানি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। প্রদীপ রয়েছে হচ্ছে বাগানে। ওই এখন তো সেই আলু ওঠার সিজন, তো এইসব ভ্যান এসছে আলুর বস্তায় আর কি লোডিং হচ্ছে, মাঠে যাবে। তো ওখানে রয়েছে, এবারে আমাদেরকে ফোন করে তারা দিচ্ছে তাতেই রেডি হবো, 5:30টার মধ্যে বেরোবো। বাবানের নাচে স্কুল আছে, আর এইদিকে বাবানকে খাওয়াবো বলে দেখো আমি সব বানাচ্ছি। আমি বানাচ্ছি একটুখানি জুস, মৌসুমি লেবু আর বেদানা দিয়ে। কারণ হচ্ছে আজকে তো দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, তার বললাম এখন দুধটা খাওয়াবো না, কারণ একটু জুস খেয়ে যাক, মানে একটু বেশি ফ্রেশ লাগবে। মানে আমার একটু ফিল হচ্ছে, মানে একটু রিচ কিছু খাওয়ার পরে দেখবে একটু জুস টুস খেলে, টক কিছু খেলে ভালো লাগে। দুপুরে ওটা খেয়ে যায়। এখন আর ওই জন্য দুধ খাওয়াবো না, বাই চান্স গ্যাস ট্যাস যদি হয়ে যায়। আমি বসিয়েছি একটু গ্রিন টি, কারণ প্রদীপ খাওয়ার সময় পাবে কিনা আমি জানি না। এখানে রয়েছে, এখনো লোডিং শেষ হয়নি, লোড হচ্ছে। এটা কিসের বেদানা? এটা বেদানার জুস। হ্যাঁ, লেবু দিয়ে মিক্স। এটা কি জুস বলো তো? ফ্রুট জুস। হ্যাঁ, এটা কি গো হয়ে গেছে? ওই তো সব গাড়ি লোড হলো, লোড হয়ে গেলো, মাঠে চলে যাচ্ছে। আলু ঢুকবে এর মধ্যে। আর আমি এই যে ধুর জলটা গ্লাসে ঢেলে। হ্যাঁ হ্যাঁ রেডি, শুধু হচ্ছে জামাটা পরলেই হবে। হয়ে গেছি রেডি। লোকটা পড়ে গেছিল ভ্যান থেকে। হ্যাঁ, ভ্যান থেকে নিচে পড়ে গেছে। মানে এই লোড ভ্যান থেকে? হ্যাঁ। কখন? এখন দিয়ে তারপরে লাগেনি, মানে কি করে পড়লো? ফিট পড়লাম, পড়ে গেছে এমনি স্লিপ করে। মানে ভ্যানের সিট থেকে? না না, ভ্যানের উপরে উঠছিল, ভ্যান থেকে নিচে পড়ে গেছে। ওই আলুর বস্তার উপর থেকে? হ্যাঁ, স্লিপ করে একটু লাগছে কোমরে হালকা। আমি জল দিলাম, মাথায় জল দিয়ে দিলাম। জল দিয়ে ভলিনি টলিনি ছিল না? ভলিনি দেওয়া হবে না, জল দিয়ে ঠিক হয়ে গেছে। বিপদ মানে কি বলতো, লেখা থাকলে বিপদ ঠিক হয়েই যায়, বুঝছো তো?
খাবো। বিকেলবেলায় সবকিছু বিকেলবেলায় চাটা খেয়ে পাপানকে জুস খাইয়ে রেডি হতে হতে এমন দেরি হয়ে গেছে। আবার যখন একদম বেরোচ্ছে তখন পাপান বলছে তখন এই করে করে মানে প্রায় 5:45 বেজে গেছে। হ্যাঁ আমি তারপরে কোনো রকমে জাস্ট ওকে নিয়ে বেরিয়েছি। তার ভিডিও আর কিছু করা হয়নি। যাই হোক ওর ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ ভেবেছিলাম একটু বাজারের দিকে যাবো, কিন্তু প্রদীপ বললো না টাইম নেই, ও আমাদের নামিয়ে দিয়ে ও বেরোবে, মানে ওর টাকাটা আছে, মানে ডান্স স্কুলে নামিয়ে দিয়ে ও গেছিলো, তারপরে আবার আমাদেরকে বাড়িতে নামানোর জন্য এসছে যে আবার বেরোবে, অন্যদিকে যাবে। তো যাই হোক এখন আমি বাড়ি যাচ্ছি, আর বাড়িতে আবার হচ্ছে বৌদি আসবে একটা। নেক্সট মর্নিং সকালে হট করে আমার মনে পড়েছে আমি তো কালকে ব্লগ বানাচ্ছিলাম, রাস্তায় ভিডিওটা শেষ করেছি, তারপর বাড়ি এসে আর কিছু ভিডিও করিনি, কারণ একটাই, বাড়ি এসেছি তখন বৌদি এসছে, তারপরে পরিতোষ ওর ওয়াইফ, তারপরে রিও সবাই এসেছিলো, মানে প্রচুর গল্প হচ্ছিলো, তারপরে আরেকটা কাকু এসেছিলো, গল্প টল্প করছিলাম, তারপরে কফি বানিয়েছি, সবাই মিলে কফি খেয়েছি। যখন সবাই চলে গেল তখন প্রায় 10টা বাজে, তখন পাপানকে আবার খাওয়ানোর সময় এবার ওর খাবার বানিয়ে ওকে খাওয়ালাম, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করলাম। এবার ওকে তো শোয়াতে হবে, 10:30 পৌনে 11টা প্রায় বাজতে যায়, তখন আমি আবার ওকে শুয়ে দিয়েছি। আর সেরমভাবে না মাথাতেই নেই যে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। যাই হোক অসুবিধা কিছু নেই, সকালবেলায় তো আবার কন্টিনিউ করছি। এখন মনে পড়লো, ভাবলাম চলো এখন থেকে স্টার্ট করি। আমার স্নান হয়ে গেছে, চুল টুল একটু ছাড়িয়ে হাতে পায়ে তেল ক্রিম সব কিছু মাখা হয়ে গেছে, আর একটুখানি আমি গান চালালাম টিভিতে। ওই সকালবেলায় না আমার গান শুনতে প্রচণ্ড ভালো লাগে, হরে কৃষ্ণ শুনি, নালে শ্যামা সঙ্গীত শুনি, মানে গান শুনতে আমার এত ভালো লাগে, আর মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনি। তো ওই গান চালিয়ে দিয়ে আমি টুকটুক করে সব কাজ করতে থাকি। আর বাড়িতে মিস্ত্রি রয়েছে, মানে যা তা অবস্থা, প্রচুর মিস্ত্রি থাকলে যেটা হয়। আর এই দেখো আমি স্নান করতে গিয়ে কিছু কাছাকাছি করেছি, এগুলোকে মেলতে হবে। আর ওপরে এখন আমি গেলাম, মানে স্নান করা হয়ে গেছে, সকালবেলায় ব্রেকফাস্ট হয়েছে, একটুখানি ফল খেয়েছি, তারপরে এখন 10:30 মতন বাজে আর কি। তখন হচ্ছে একটুখানি খই দই নিয়েছি, প্রদীপকে ওর কাজের জায়গায় ওকে দিয়ে আসলাম, যে সাইডে মানে সকালবেলায় ফল কেটে দিয়েছি সেটা আমি খাইনি, দেখে আসলাম, আবার খই দইটা দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে বলে দিয়ে আসলাম যে খেয়ে নাও, খই দইটা খেয়ে নাও, আর ফলটা একটু একটু করে খাওয়ার কাজ করো। তো আর আমি এখানে বসে খাচ্ছি আর কি। তারপরে যেতে হবে আমার পাপানের স্কুলে। বাজে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে, মানে মিস্ত্রিদের সব চা করে দিয়ে আবার বেরোলাম। প্রদীপ আমাকে হট করে এখন বলছে তুমি যাও পাপানকে নিয়ে এসো, আমি উঠতেই পারবো না এখন ল্যাপটপের সামনে থেকে, আমার কাজ কমপ্লিট হয়নি। তো ও প্রত্যেকদিন ওরকমভাবেই যায়, এবার আগে থেকে আমাকে বলে রাখে যে আমার কাজ শেষ না হলে তুমি যাবে আনতে। তো এবারে সে পারেনি, করে উঠতে পারেনি, বলছে না তুমি যাও, মানে এই সময় উঠতে পারবে না ও কম্পিউটার থেকে। তো যাই হোক আমি এখন দৌড়ে যাচ্ছি, কারণ আমার তো টোটোতে যেতে হবে, টোটোতে যেতে অনেকটা সময় লাগে। ফোট করে পেয়ে গেছি টোটো, মানে একবারে মানে যাবো পাপানকে তুলে আবার এই টোটোতে ফেরত আসবো, মানে একবারে বলে নিয়েছি, আর অসুবিধা হবে না। তো উঁচু হয়ে যাচ্ছে এই পাশে পাঁচিলটা, এই পাশে তো পুরো একদম চীনের পাঁচিল লাগছে, অনেক উঁচু হয়ে যাচ্ছে। তো জল নেবে কি করে? জল নেবে, তোমরা একটু দাঁড়াও। দেখো কতটা, মানে এই সাইডে যতটা উঁচু ছিল এই সাইডেও ততটা উঁচু করা হচ্ছে, আর কুকুর ঢোকার কোনো গল্প নেই, মানে দুদিকে সমান হচ্ছে, এদিকটা একটু নিচু ছিল। যাও 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 পরে যাও। বাড়ি চলে এসছি, ঠাকুর মশাই চলে এসছে পুজো দিতে। তোমার হয়ে গেছে না? হয়ে গেল স্কুল? তুমি একাই খুলতে পেরেছো? মামাম খুলে দিক, আমাকে খুলতে দিল না, বলছে আমি একাই খুলবে। এবার এটা কে খুলে দেবে? এটা আমি খুলে দেবো না তুমি খুলবে? হ্যাঁ তাহলে কোনটা খুলবে? জামাটা খুললো আগে। খোলো। হ্যাঁ ওই তো ওখানেই আছে। হ্যাঁ খোলো, একা খুলবে, কত পারে দেখো। খুলে দাও। কটার সময় খাবার খেয়েছি? 10:30টায়। আর তার আগে কটার সময় ফল দিয়েছি তোমাকে খাওয়ার জন্য? 9:30টায়। দেখো সেই ফলগুলো এখন খেলো, খাবারটাও যে এখন খেলো। কটা বাজে? 12:10। আর এই যে ভদ্রলোক ভাত খেতে বসেছে, এটা ওকে ঠাম্মি দিয়েছে, খেতে বসে গেছে। আনবক্সিং করবো এখন, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওদিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি ওদিকে ভাত ডাল এগুলো বসিয়ে দিয়ে আসলাম, রান্নাবান্না হবে।
চলো আনবক্সিংটা করে নি। আসলে জিনিসগুলো এসছে কদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল, এখন আনবক্সিং করছি না, মানে হয় না সে ভিডিও করবো বলে শেয়ার করা হয় না। সারাদিন মানে এমন সব কাজের শিডিউল থাকে, সেরকম বিশাল কিছু কাজও না, কিন্তু আমার শিডিউলটা এত বাজেভাবে থাকে আর হয়ে ওঠে না। এই যে আমার চলে এসছে, দেখো আমার পছন্দের, মানে এত পছন্দের এইসব জিনিসগুলো আমি বলে বোঝাতে পারবো না, সেই জিনিসগুলো চলে এসছে। তো সেগুলো আনবক্সিং করছি, যদিও আমি একটাও নিজে অর্ডার করিনি, প্রত্যেকটা জিনিস করি ও পছন্দ করে অর্ডার করেছে, ঠিক আছে। আমি খুব খুশি হয়ে গেছি সেই ব্যাপারটার জন্য। এই নিচে দেখো সবার প্রথমে বেরোলো একটা এত সুন্দর জিনিস, মানে এত পছন্দের। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, এটা যেন না খুলে পড়ে যায়। এই যে হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলি, মানে আমি কদিন আগে স্টিলের একটা তেল রাখার যে তেলদানিগুলো হয় সেগুলো কিনেছি। তো প্রদীপ বলছে স্টিলের কিনলে কেন, একটা তো পিতলের কিনতে হবে। ও ভীষণ পছন্দ করে কাঁসা পিতলের জিনিসগুলো। তো আমি বললাম অনেক দাম, তো বলে কি হয়েছে, ওটা লাগাবো পরে, তুমি এমনি করো দেখানোর জন্য আর কি। ওটা দেখতে হবে কিভাবে লাগানো হয়। একটা জিনিস সংসারের জিনিস কিনবে, অত দামের হিসাব করলে হয়। এই যে এটার উপরে আবার এই জিনিসটা লাগবে আর কি, এই জিনিসটা লাগবে, আমি উল্টো করে বসিয়ে দিয়েছি। এরকম লাগবে জিনিসটা, এরকম হবে, ঠিক আছে। এটা ধরে তুলতে হবে, তুললে পরে এরকম ভাবে এই যে তেলদানি, এটা দিয়ে তেল তুলে তুলে, মানে ওই একদম গ্যাসের পাশে যে আর কি তেলটা রাখা হবে অল্প করে। তো আমি এতদিন তো স্টিলের ক্যানে রাখতাম, তারপরে একটা ছোট নিয়ে এসেছিলাম যে নতুন আর কি যে কিচেন সেট আপটা করেছি ওখানকার জন্য। তো ওখানেই আমি এইটা ইউজ করবো, স্টিলেরটা ইউজ করবো না, এইটাকে ইউজ করবো। এটা পছন্দ করে কিনে নিয়েছি। জিনিসটা সুন্দর হয়েছে কিনা বলো, মানে আমি কেন এত এক্সাইটেড ছিলাম। তারপরে অন্য জিনিস দেখলাম তো আরোই, তোমরাও মানে তোমাদেরও খুব ভালো লাগবে। সব ও দেখতে পছন্দ হয়েছে, অর্ডার করেছে। এটা এটা কি কি রাখবে বলবে, তোমাকে জানাইনি এটা। এত সুন্দর না, তুমি আমাকে বলেছো যে আমি নিজে থেকে একটা জিনিস অর্ডার করেছি। পাম্পটা বন্ধ করো তো, জলটা কোথা থেকে পড়ছে তাহলে। ওই ডাল চিনি এইসব কিছু রাখার আর কি কৌটো, দেখো মানে পিতলের, মানে এত সুন্দর ফিনিশিং। প্রদীপের অ্যাকচুয়ালি আমার থেকে অনেক বেশি প্রদীপের ইচ্ছা কিচেনটাকে পুরো এরকম ইয়েলো মানে বাসনে আর কি ঢেকে দেয়া, ঠিক আছে। তো এরকম আর কি কাঁসা পিতল তামা তারপরে কাঠের আর কি এই টাইপের জিনিসগুলো দিয়ে না মানে কিচেনটাকে সাজাতে চায়। তো ওর খুব ইচ্ছা, তো আমারও খুব ভালো লাগার জিনিসটা, মানে আমার স্বপ্ন থেকেই ওর ওই ইচ্ছেটা আরো বেশি করে জেগেছে। তো আমি যেমন কি একটা জিনিস মানে পছন্দ হলো বা মানে এটা করবো ভাবলো না, ভাবে কি না থাকগা অনেকগুলো টাকা লাগবে, ও আবার কি যেটা প্রয়োজন সংসারের জন্য ও সেটা অতটা ভাবে না, যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে। তো এরকম একটা ব্যাপার। এই দেখো এত সুন্দর, এগুলো মানে আরো অর্ডার করতে হবে, এই কটাই তো হবে না, মানে এটা আর কি প্রদীপ আমাকে পছন্দ করানোর জন্য অর্ডার করেছে। সুন্দর না, এটাও দেখবে নাট বোল্ট আছে, হারিয়ে গেল কেন। এইটা তোমরা এতক্ষণে বুঝে গেছো কি আছে। এই দেখো কি দারুণ না, সুন্দর লাগছে না। এইটা বেশ এরকম লাগাতে হবে নাট বল্টুটা, ঠিক আছে। এই যে এটা এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আর হচ্ছে এই যে খুব সুন্দর হয়েছে জিনিসটা, ফেলে দাও, ওটা ফেলে দাও, ফেলে দাও। সুন্দর হয়েছে। কাঁসার চামচ আছে, তো এইটা এখন থেকে আমি ইউজ করব। এখন থেকে নয়, মানে এই যে কাঁসা পিতলের যে সেটগুলো কেনা হচ্ছে, মানে আমি রান্নাঘরে যখন পুরো ইয়েলো বাসনে আর কি রান্না বান্না করবো তখন এই জিনিসগুলো ইউজ করবো। আপাতত যেরকম করছি এরকম থাক, একদম পুরো নতুন সেট আপে আমি সুন্দর করে রান্না করবো রান্নাঘরে। আমার প্রচন্ড শখ ছিল এরকম, মানে একদম কিচেন সেট আপ হবে, পুরো ইয়েলো ইয়েলো বাসন হবে, মানে কাঁসা পিতলের বাসন হবে। ট্র্যাডিশনাল ব্যাপারটা আমার খুব পছন্দের। হ্যাঁ না এগুলো ঠাকুরের, হ্যাঁ এগুলো হাত দিতে নেই এখন। হ্যাঁ ঠিক ঠিক, এগুলো কি ঠাকুরের নাকি কিভাবে জিজ্ঞাসা করছে। যাই হোক বেশ সুন্দর হয়েছে। এই জিনিসগুলো আমি মানে আনবক্সিং করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, খুব পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর জিনিস। এগুলো আমার আরেকটা অর্ডার করতে হবে, মানে আমি কৌটো ছোট ছোট যে মশলার কৌটোটাকে পুরোই হাটিয়ে দিতে চাইছি,
আর একটা একটু অন্য স্টাইলের অর্ডার করবো, তাহলে কি এই কৌটো আর ওই মানে দুটো মশলা কৌটোর মধ্যে অল্প জায়গার মধ্যে প্রচুর মশলা রাখা যাবে, প্রচুর। আর কৌটো কি হয়, এক গাদা কৌটো হয়ে যায়, মানে প্রচুর রকমের মশলা থাকে। তো এই জন্য আমি কৌটো জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইছি রান্নাঘর থেকে। প্রত্যেকটা ঢাকনা খুললো, তারপরে মশলা দেওয়ার একটা খুললেই হয়ে যায়, মানে এটাই আমার কাছে বেশি সুবিধাজনক লাগে। যাই হোক, এই হচ্ছে আমার আজকে আনবক্সিং। প্রচণ্ড পছন্দের জিনিস, খুব শখের জিনিস। আমি তো খুবই হ্যাপি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এই জিনিসগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার নতুনভাবে রান্নার সেট আপে রান্না করতে দেখার জন্য আমার মনে হয় তোমরা খুব এক্সাইটেড, আর আমি তো অনেক বেশি এক্সাইটেড। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে থেকে শুরু করেছি, এইখানে এসে শেষ হলো। এখন আমি রান্না বান্না করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।